কি হচ্ছে? না হয় তোর বাবা রাগের মাথায় তোর গায়ে হাত দিয়েছে, তাতে কি হয়েছে? বড়রা তো শাসন করতেই পারে, বকতেই পারে। আর সেদিন যে তুই সরি বলেছিস, সেটা তো তুই ভয় বলেছিস, অপরাধ বোধ থেকেও না, অনুশোচনা থেকেও না, আর ভুল বুঝতে পেরেও না। তোর ওই ব্যবহারে তোর বাবা কত কষ্ট পেয়েছে তুই সেটা জানিস? আমি যখন রান্না করতে যাই, আমার সব সময় মনে হয় তারই কোনটা পছন্দ করে সেটা রান্না করি, কিন্তু কোনটা খেতে ভালোবাসে সেটা রান্না করি। তোরা কখনো একবারও ভাবিস বাবা মা এটা পছন্দ করে, আচ্ছা এটা করি? বাবা মাকে নিয়ে ভাবার সময় কোথায় তোর? সরি মা, আমি ভুল করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি সেটা। আমি রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। সেদিন এভাবে জড়িয়ে ধরে তোর বাবাকে যদি কথাটা বলতি না, আজকে সজীবের সাথে তোর বাবা এই আচরণটা করতো। কালকে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, বাইরে খুব কাজ রাখিস না, আসে থাকিস প্লিজ, থাক ঝামেলা করিস না। তোর বাবা এই কথাগুলো তোকে বলতে পারতেন, কিন্তু আমাকে পাঠিয়েছিল বলতে। তোর সাথে কোনো কথা বলার তার ইচ্ছাই নেই। আমার দায়িত্ব ছিল তোকে বলার, আমি বলেছি। এখন কি বলে তুই জানিস? কি পালিয়েছে? পালিয়েছে মানে? লেজ গুটিয়ে পালিয়েছে। তুমি আবার দাবটি নিয়ে তাড়া করনি তো? আরে না, ভাইয়া কাল শুধু তাকে বলেছিল আজ তাকে নিয়ে পুলিশ স্টেশনে যাবে, ব্যাস তাতেই কেল্লা ফতে। বলো কি, এটা তো তাহলে দারুণ খবর। সকাল হওয়ার জন্য অপেক্ষা করেনি, আর চোরের মতো রাতের বেলায় পালিয়েছে বাসা থেকে। আর পড়বি তো পর আমার চোখেই পড়েছে, রাতে পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়ে দেখি চোরের মতো পালিয়ে যাচ্ছে। তুই সুখবরটা জানিয়েছো? জানিয়েছি মানে? কাকে জানাবো? আরে কাকে মানে, তোমার ওই বাংলাদেশের বন্ধুকে, কি যেন নাম বলছিলেন, ইন্তু না কি যেন নাম? কিন্তু হ্যাঁ ইন্তু, জানিয়েছো? হঠাৎ ইন্তুর কথা আসছে কেন এখানে? বার তোমার বয়ফ্রেন্ড, তোমার শয়নে স্বপনে যার বিচরণ, এত বড় একটা খবর তাকে জানাবে না? না, ওকে বলিনি, বলবো না। তোমার কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা? আচ্ছা, ওই যে তোমার ইন্তু দেশে যেন কি একটা বিজনেস করে বলছিলে, হোটেল বিজনেস? কফি শপ আছে ওর। ওর বাবার বিজনেস ছিল, সেটাই ও দেখাশোনা